স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো তোমাদের এই পোর্শনে রয়েছে ওয়েস্টার্ন লজিক। তো একটা কথা বলে নিচ্ছি, অনেকেই হয়তো লজিকটাই করবে। তো লজিক করলেও প্রত্যেকেরই 5 মার্কসের কোশ্চেনগুলো তো তোমাদের অ্যান্সার দিতেই হবে। যারা লজিক করবে তাদেরও দিতে হবে এবং যারা লজিক করছো না বা পারছো না তাদেরও দিতে হবে। তো 5 মার্কসের কোশ্চেনগুলো আমি এর জন্য আগেই দিয়েছি। দেখো, নাম্বার 1-এ রয়েছে নিরপেক্ষ বচনের অস্তিত্ব সূচক তাৎপর্য বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। 2, পদের ব্যাপ্যতা কাকে বলে, এ, ই, আই এবং ও বচনে কোন কোন পদ ব্যাপ্য, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহযোগে উল্লেখ করো। 4, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী। 5, এ বচনের আবর্তন সম্ভব নয় কেন, এবং এই কোশ্চেনটা তোমাদের এইভাবেও করতে পারে, এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। 6, পরিপূরক শ্রেণী কাকে বলে, পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে। 7, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কি, যে কোনো দুটি হয়তো তোমাদের আসবে, পার্থক্য দুটো দিতে হবে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 8, অব্যাপ্য হেতুদোষ ও চারিপদ ঘটিত দোষ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 9, শতসত্য ও শতমিথ্যা বচনাকারের পার্থক্য যথাযথ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 10, উদাহরণ সহ অথবার বিভিন্ন অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। 11, মূর্ত বা বাস্তব দৃষ্টান্তের সাহায্যে মিলের সহপরিবর্তন অথবা পরিশেষ, এখানে অথবা পড়াটা ঠিক হবে না, তোমাদের সবগুলোই পড়তে হবে। সহপরিবর্তন, পরিশেষ, অন্বয় এবং ব্যতিরেকী, এই যে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি সবকটি পদ্ধতি ব্যাখ্যা করো। এটা ছোট করেই আর কি লিখতে হবে, 5 মার্কসের মতন। 12-এ দুটো কোশ্চেন রয়েছে ছোট ছোট। একটি বৈকল্পিক বচনের সত্যতার শর্ত কি এবং একটি যৌক্তিকভাবে সমমান বচনাকারের সত্য শর্ত কি। আচ্ছা, এবার আমি তোমাদের এই যে 5 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হবে তার মধ্যে কিছু হয়তো লজিকও দিয়ে দিতে পারে। তার জন্য আমি 5 মার্কসের কিছু লজিক তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। তোমরা আশা করি এগুলি প্র্যাকটিস করবে এবং এখান থেকে যদি তোমরা এই যে লজিকগুলো আমি দিয়েছি তোমরা প্র্যাকটিস করতে পারো বা করো, তাহলে তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধাই হবে না। দেখো, এখানে আমি প্রথমে দিয়েছি নাম্বার 1-এ আদর্শ নিরপেক্ষ বচনে পরিণত করো। তো নাম্বার 1-এ রয়েছে সরল রেখা কখনো বাঁকা হয় না। 2, ধাতু সাধারণত পরিবাহী পদার্থ হয়। 3, অবরোহ যুক্তি সর্বদা ন্যায় যুক্তি হয়। 4, সব শিক্ষিত ব্যক্তি উদার হন। 5, কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারে। 6, কোনো কিছুই একত্রে বৃত্ত ও চতুষ্কোণ নয়। 7, মানুষ সুখী নয়। 8, সব চকচকে বস্তু সোনা নয়। 9, কেবলমাত্র সদস্যগণ সামনের প্রবেশপথ ব্যবহার করতে পারে। 10, মানুষ কদাচিৎ সুখী। আচ্ছা, এবার দেখো নাম্বার 2-এ দিয়েছি বুলীয় লিপিতে ব্যক্ত করে ভেনচিত্রে প্রকাশ করো। নাম্বার 1-এ রয়েছে যে সৎ সে সুখী। 2, মৎস্যকন্যার অস্তিত্ব নেই। 3, সব বাক্যই বচন নয়। 4, সাংবাদিকরা সাধারণত নির্ভীক। 5, পরী আছে। 6, ভূত নেই। এবার দেখো 3-তে দিয়েছি যদি ABC সত্য হয় ও XYZ মিথ্যা হয় তাহলে বচনগুলির সত্যমূল্য নির্ণয় করো। তোমরা এগুলো দেখে নিও, অনেকগুলি দিয়েছি আমি, 6টার মতন দিয়েছি, এগুলি সব প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার দেখো 15 মার্কসের আমি কোশ্চেনে আসছি। যারা লজিক হয়তো একদমই পারো না তাদের জন্য এই কোশ্চেন। তো দেখো, কোশ্চেন খুব একটা আমি বেশি যদিও দেইনি। নাম্বার 1-এ রয়েছে বচনের বিরোধিতা কাকে বলে, গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি ব্যাখ্যা করো। বচনের বিরোধিতার গতানুগতিক ও নব্য মতের মধ্যে পার্থক্য কী। এছাড়া রয়েছে বিভিন্ন পদ্ধতিগুলি, 4টে পদ্ধতি তোমাদের দিয়েছি আমি, অন্যায় পদ্ধতি, অন্যায় ব্যতিরেকী পদ্ধতি এবং সহপরিবর্তন আর পরিশেষ পদ্ধতি। তো এর মধ্যে আমি দেখো এখানে নাম্বার 2 আর 3-তে স্টার মার্ক দিয়ে দিয়েছি। এই দুটো অবশ্যই ভালো করে পড়ো, ইম্পর্টেন্ট, আশা করি এই দুটোর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। আর সময় পেলে তোমরা যেহেতু লজিক করছো না অবশ্যই সহপরিবর্তন পরিশেষ পদ্ধতিটা একটু দেখে নেবে।
এবার আসছি আমি 15 মার্কসের লজিকে। যারা লজিক করছো তারা এগুলি ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমরা মোটামুটি এখান থেকে এইভাবে না আসলেও তোমরা এই ধরনেরই সব পাবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমাদের ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার দেওয়া হবে। তো এইভাবে প্রথম সংস্থানের EIO মূর্তি, দ্বিতীয় সংস্থানের IAI, তৃতীয় সংস্থান OAO, চতুর্থ সংস্থান EAO এবং প্রথম সংস্থানের 3টেই এইভাবে তোমাদের ভেনচিত্র প্রকাশ মানে নিরপেক্ষ ন্যায় করে সেটাকে তোমাদের ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাতে হবে, সেটা বৈধ না অবৈধ। আচ্ছা, এবার সেন্টেন্স দিয়েও তোমাদের দেবে। 6-এ আছে, যেহেতু দার্শনিকরা মানুষ তারা পূর্ণ নয়, কারণ কোনো মানুষই পূর্ণ নয়। 7, কোনো দার্শনিক হন গণিতবিদ, সকল বিজ্ঞানী হন গণিতবিদ, সুতরাং কোনো বিজ্ঞানী হন দার্শনিক। 8, কেবলমাত্র নৈয়ায়িকরা দার্শনিক, চার্বাকরা নৈয়ায়িক নয়, সুতরাং চার্বাকরা দার্শনিক নয়। 9, সরল রেখা কখনো বাঁকা হয় না, কেবল সরল রেখাই ত্রিভুজের বাহু হতে পারে, সুতরাং ত্রিভুজের বাহু কখনো বাঁকা নয়। 10, কোনো ঘোড়া নয় নরঘটক, সকল নরঘটক হয় স্তন্যপায়ী প্রাণী, সুতরাং কোনো স্তন্যপায়ী প্রাণী নয় ঘোড়া। আচ্ছা, এবার আসছি তোমাদের সত্য সারণীতে, সিম্বলিক লজিক। সত্য সারণীর সাহায্যে বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। তো এখানে অনেকগুলি দিয়েছি, 10টার মতন তোমাদের দিয়েছি। তোমরা এগুলি ভালো করে প্র্যাকটিস করবে। যারা করতে পারছো বা করছো তারা অবশ্যই এ কটা প্র্যাকটিস করবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি যে লজিকগুলো তোমাদের দিয়েছি যে এগুলি হুবহু এসে পড়বে তা কিন্তু নয়, হয়তো 2-1টা আসতেও পারে, কিংবা অন্যরকম আসলেও তোমরা যদি এগুলি প্র্যাকটিস করো সেগুলি অবশ্যই পারবে, এই ধরনেরই আসবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 3-তে যে কোশ্চেনটা আমি দিয়েছি এটা কিন্তু তোমাদের কয়েক বছর ধরে এই নিউ সিলেবাস মানে CBCS সিলেবাসে আসছে না। হ্যাঁ, আবার হয়তো তোমাদের এইবার দিয়েও দিতে পারে, কারণ এটা কিন্তু ওল্ড সিলেবাসে এগুলো আমাদের করাতে হতো। ওল্ড সিলেবাস অনুযায়ী এগুলি প্রতি বছরই আসতো। তো বৈধতা বিচারের আগে তোমাদের এগুলি অবশ্যই শিখে নিতে হয়। তো এবার হয়তো দিতেও পারে, আবার নাও দিতে পারে। যারা করছো প্র্যাকটিস তারা অবশ্যই করে নেবে এটা একবার। নাম্বার 3-তে যেটা রয়েছে, সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো, এইভাবে কোশ্চেনটা করতে পারে, অথবা এইভাবেও করতে পারে, বচনাকারগুলি শতসত্য, শতমিথ্যা না আপতিক তা সত্য সারণীর সাহায্যে নির্ণয় করো। আমি কয়েকটা দিয়ে দিয়েছি, মানে 5টা দিয়ে দিয়েছি। তোমরা একটু প্র্যাকটিস করো এগুলো, আশা করি তোমরা পরীক্ষার সময় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি কারোর কোনো লজিকে প্রবলেম হয় তবে আমাকে জানিও, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার।